পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ৩ ম্যাচের টি-20 সিরিজের আগে শেষ প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর ঠিক আগের দিন শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ ঘুরে দেখলেন অধিনায়ক লিটন কুমার দাস। পাশে ছিলেন অভিজ্ঞ পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। উইকেটের ধরন, ঘাসের প্রকৃতি এবং ম্যাচে স্পিন বা বাউন্সের সম্ভাবনা নিয়ে দুজনের মধ্যে চলে বিস্তর আলোচনা। লিটন ও টিম ম্যানেজমেন্টের উইকেটের চরিত্র অনুযায়ী সাজাবেন ম্যাচ পরিকল্পনা। নতুন চিন্তাভাবনার ছাপ থাকবে একাদশ গঠনে এবং ম্যাচ কৌশলে। সদ্যই ইতিহাস গড়েছেন লিটন। নেতৃত্ব পেয়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম টি-20 সিরিজ জয়। সেই আত্মবিশ্বাস এখন ঘরের মাঠে কাজে লাগাতে চান অভিজ্ঞ এই ব্যাটার। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল ব্যাট। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। আগামীকাল 20 জুলাই সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান, এশিয়ার অন্যতম পরিপক্ক ও ধারাবাহিক টি-20 ইউনিট। তবে নিজেদের কন্ডিশনে খেলা, সাম্প্রতিক পারফরমেন্স আর তরুণদের উচ্ছ্বাসে উজ্জীবিত লিটন বাহিনীও রীতিমতো আত্মবিশ্বাসে টইটুম্বুর। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যেমন রয়েছে পাওয়ার হিটিংয়ের দাপট, বোলিং বিভাগেও রয়েছে বৈচিত্র্য ও গভীরতা। পেস ও স্পিনের মিশেলে সাজানো আক্রমণ হতে পারে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং। পিচ দেখে ধারণা করা হচ্ছে খুব বেশি রান হবে না এই মাঠে। সেক্ষেত্রে 150 রান হলেই জয়ের সম্ভাবনা বেশি থাকবে, ভালো ধারণা করছেন অনেকেই। তবে মিরপুরের উইকেট যেমনই হোক, মাঠের লড়াইয়ে এক ঝলক নতুন বাংলাদেশি দেখতে প্রস্তুত লিটনের দল। বাকিটার প্রমাণ মিলবে 22 গজে। বললাম তো খেলতে পারবো না, বললাম তো এই লেভেলে বলতে